কালকে যে মনোয়ারটি নিয়ে লাফালাফি করেছিলাম, আজকে দেখেন গ্লাস লাগানোর পরে ডিজাইনটি অসাধারণ হয়েছে। সৌদিতে ঈদের পর কাজ শুরু হলো আমাদের বুধবারে, আর আজকে বৃহস্পতিবার। তো দুই দিনে সম্পূর্ণ লাগে নাই। দুইজনে সৌদির 2 তলার একটা বিল্ডিং এর সম্পূর্ণ কাজ শেষ করছি এবং কিছুটাও 3 তলার ছিল। তো কাজগুলো কি কি করলাম তা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের কাজগুলো 1তলা চৌকি থেকে শুরু হয়েছে, 2তলা এবং 3তলা চৌকি পর্যন্ত কাজগুলো আমাদের ছিল। মাশাআল্লাহ, কাজগুলো অনেক সুন্দর হয়েছে। তা একটি একটি করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। আমার কলিজার ভাই বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে সৌদিতে যদি 5টা রুম থাকে তাহলে 5টা টয়লেট থাকবে। সকলের প্রাইভেসি টয়লেট ইউজ করবে, কেউ কারো টয়লেট অন্যথায় ইউজ করবে না। তো সেম এই বাসাটির মধ্যেও এই কাজটি হয়েছে, যদি একটি রুমের সাথে একটি টয়লেট জাস্ট একজাস্টে থাকে, এক কথায় বলতে গেলে। এই বিল্ডিংটির ডিজাইন কিছুটা বাংলাদেশি বিল্ডিং এর মতো, যে মাঝখানে একটা গলি থাকে, 2 সাইডে রুম থাকে, মাঝখানে আবার টয়লেট একটা থাকে। সেম এই বিল্ডিং এর ডিজাইনটিও বাংলাদেশি বিল্ডিং এর মতো, যদিও পরবর্তীতে তারা অনেকগুলো ডিজাইন চেঞ্জ করে। এটা হলো তাদের ব্যাপার। আমার মনে হয় সৌদিরা বিল্ডিং করার পরে যে গ্যাপ গুলা করে রাখে সবগুলো থাই আলাদাই কাজ করে। তাই আমি সবসময় বলি ভিডিওর মাঝখানে অথবা ভিডিওর শেষে অথবা উপরে স্ট্যাটাসের নিচের দিয়ে যে সৌদি আরবে থাইয়ের কাজের চাহিদা বেশি। এটার বলার মানে হলো, দেখেন একটি বিল্ডিং এর সম্পূর্ণ কাজ থাইয়ের দ্বারাই হইতেছে। তারপরে দরজা জানালা ধরে সবকিছু যে যেভাবে বুঝে সবকিছু থাইয়ের মাধ্যমে হইতেছে। আমি আমার পক্ষ থেকে বলবো, যদি কোনো ভাই মিডিল ইস্টে আসতে চান অন্তত কোনো না কোনো কাজ শিখে আসবেন, তাহলে আপনার জন্য বেটার। আর যদি থাইয়ের কাজ শিখেন তাহলে তার কোনো কথাই নেই, কারণ সৌদি যখন ফ্রি ভিসাতে আসবেন অথবা কাতার দুবাইতে ফ্রি ভিসা আসবেন, তখন আপনাকে যে কোনো লোক কাজে নেওয়ার আগে জিজ্ঞেস করবো কি কাজ জানে। তো যেহেতু বলতে পারে যে এই কাজ জানে এই কাজ জানে, থাইয়ের কাজ শিখলে তার কোনো কথাই নেই, কারণ যে হিসাবে শুরু হয়েছে সৌদি কাতার দুবাই এগুলো সব থাই এবং স্ট্রাকচারের উপরে কাজগুলো চলে, অন্তত চলমান। যার কারণে কেউ কাউকে ফ্রি রুমের মধ্যে রাখি 2-4 দিন, 1 মাস 2 মাস রাখি খাওয়ানোর মতো ওইসব লোক খুব কমই আছে। যার কারণে কোনো একটি কাজ শিখলে আপনি কাজ করলেন, টাকা খাওয়া অটোমেটিকলি ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর তরফ থেকে। যদি কাজ কাম না জানেন তাহলে 2-4 মাস পরে এমনই অনেক লোকের মতো বলতে হবে যে সৌদি আরব কাতার ডুবে কোনো কাম নেই, অথবা এমনও বলতে পারে যে কোনো টাকা নাই, কাজ আছে টেয়া নাই, অনেক কথাই অনেকে বলতে পারে। তো যারা সৌদি মিডল ইস্টে আসবেন অন্তত কোনো না কোনো কাজ শিখে আসবেন, তাহলে ওই লোকদের মতো এমন কথা বলতে হবে না। কালকে যে মনোয়ারটি নিয়ে লাফালাফি করেছিলাম, আজকে দেখেন গ্লাস লাগানোর পরে ডিজাইনটি অসাধারণ হয়েছে, আর গ্রিল থাকার কারণে ডিজাইনটি অন্যরকম হয়ে ফুটে উঠেছে, যা বলার মতো নয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এমন নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা প্রবাস আসতে চান অন্তত কোনো না কোনো কাজ শিখে আসবেন। আবারও বলে দিলাম, থ্যাংকস ফর ওয়াচিং।